একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। তা আল্লাহ বলতেছে, তোর কি মনে হয় যে এক গ্লাস পানি নিয়ে যা। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন, ঘুম মুসাক ধর। ঘুম মুসা নবীরে ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, কে রে মুসা, পানির খবর কি? আপনি জানেন না আমার ঘুম আসা, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, দেখ তোর ঘুম থাকার কারণে সামান্য গিলাস হেফাজত করতে পারলি না। আর আমি আল্লাহর যদি ঘুম থাকতো, আমি যদি এশার নামাজের পরে ঘুমায় যাই, আর তাহাজ্জুদের সময় আমার কোনো বান্দা যদি বিপদে পড়ে, আর ওই সময় যদি বলে আল্লাহ, কিন্তু আমি ঘুমের মধ্যে আছি, এই জন্যে আমার বান্দাদের সাহায্য করার জন্যে, উপকার করার জন্যে আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, একটু টুপিও নেয়। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, ওই বান্দা কবে যাবে জান্নাতে, এখনই আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতে একটা গাছ লাগাইয়া দিছে। এই যে আবার সুবহানাল্লাহ করুন, তার মানে কি, যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ লাগাই দিবে। এই গাছ কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, যেখানে উপর দিকে যাবে। হাদিস শরীফে বলা হয়েছে, এমন একটা ফলবান বৃক্ষের গাছ, আপনার মন যা চাবে একই গাছ থেকে সেই ফল পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আপনি যদি বলেন আমি আঙ্গুর খাবো, হাজির, আপেল খাবো, পেয়ারা খাবো, যে ফল চাবেন ওই গাছ থেকে আল্লাহ সেই ফল একেবারে সাইজ করে, মানে আপনাকে নতুন করে ধোয়া লাগবে না, কাটা কোটা কিছু করা লাগবে না, একবার সাইজ হয়ে আপনার মুখের ভিতরে চলে আসবে। যে গাছের ছায়া, এত বড় গাছ হবে, যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড়াইলে 500 বছর সময় লাগবে। এখন চিন্তা করতেছেন, হুজুর এতবার সুবহানাল্লাহ কই, এত গাছ হলে তাহলে জান্নাত নাকি কত বড়। আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম খাটার পরে সর্বশেষে রহমান রহিম নামে আল্লাহ জাহান্নাম থেকে বের করে একটা সাগরে গোসল করাবে। ও কালো ময়লা পরিষ্কার হয়ে আল্লাহ তখন তাকে একটা জান্নাত দিবে। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা পৃথিবীর চাইতে নবে। এখন চিন্তা করেন আমাদের জান্নাত তাহলে কত বড়। সেই জান্নাতে গাছ লাগালে অসুবিধা আছে? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার এত কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো পৃথিবীতে মানুষ পাঠানোর দায়িত্ব আল্লাহর। আল্লাহ যদি আমাদের প্রতি রাগ করত তাহলে হিন্দুর ঘরে পাঠায় দিত। আল্লাহ যদি আমাদের উপরে মন খারাপ থাকতো তাহলে বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠায় দিত। আল্লাহ যদি আমাদের উপরে বেজার হতো তাহলে ইহুদির ঘরে পাঠায় দিত। কিন্তু মুসলমানের ঘরে যখন আমাদের জন্ম হলো, তখন বিশ্বাস করা লাগবে আল্লাহ আমাদের প্রতি কোনো রাগ নাই, বরং আমাদের প্রতি আল্লাহর পেশার একটা দয়া ছিল। কথা বুঝলেন? একটু যদি বেজার হতো ইহুদির ঘরে পাঠাতো, একটু মন খারাপ হলে হিন্দুর ঘরে পাঠাতো, আল্লাহ রাগ করলে খ্রিস্টানদের ঘরে পাঠাতো। কিন্তু আল্লাহ আমাদের উপরে কোনো রাগই নেই, মানে এত দয়া যে সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠায় দিস। এখন হয়তো অনেকে বলবেন, হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো কি ধর্ম না? আসলে এগুলো ধর্ম নয়। আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, আপনারা বলেন তো এই কোরআনের উপরে আর কোনো কিতাব আছে? পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবই ভেজাল, কিন্তু একটা মাত্রই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল থাকবেও না, ভেজাল কোনোদিন ঢুকবেও না। সেই কোরআনে আল্লাহ বললেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম,
সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন নাম কি? আর সেই ইসলামের ভিতরে মুসলমান হিসাবে আমরা জন্ম নিয়েছি, খুশি না বেজার? এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন। আদম নবীর উম্মত না করে, মুসা নবীর উম্মত না করে, ইব্রাহিম নবীর উম্মত না করে, ঈসা নবীর উম্মত না করে আল্লাহ দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করেছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হলে লাভ কি? অন্য নবীরা নিজেদেরকে নিয়ে চিন্তা করতে শেষ। মানে আমাদের নবী ছাড়া যত নবী আছে প্রত্যেকটা নবীরা খালি নিজকে নিয়ে চিন্তা করতেছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আমরা এমন একটা নবী পাইছি যেই নবী নিজেকে নিয়ে কোনো চিন্তাই করে না। সবসময় তার একই চিন্তা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আপনারা যেই চাঁদে ওয়াজ শুনতেছেন, এই চাঁদটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই রজব মাসের কোন এক রাতে আমাদের নবীকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন আরশে নিয়ে যাবে, একটা যানবাহন নবীর জন্য পাঠাইছিলেন। কোরআনে এইটুকু শুধু বলা হয়েছে স্পষ্ট করে, তারপরে অস্পষ্ট বহু কথা আছে, তবে ডাইরেক্ট কথা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে কাবা ঘরে, বর্তমানে মক্কায় যে কাবা ঘর আছে সেটা হলো মসজিদে হারাম, সেটা কি? আর ফিলিস্তিনে যেটা আছে সেটা হলো মসজিদে আকসা। আজকে মসজিদে হারামের অবস্থা মোটামুটি ভালো, খুব ভালো না, মোটামুটি ভালো, কিন্তু আকসার অবস্থা খুবই খারাপ। আপনার হয়তো বলবেন হুজুর মসজিদে হারাম মোটামুটি ভালো কেন? আমি যখন 11 সালে প্রথম হজ করছি তখন দেখছি কাবা ঘরের যে অবস্থা, এইবার আবার যাই দেখলাম একটু দূর অবস্থা। মেয়ে মানুষ নিয়ে সব ছেলেরা কাবা ঘরে সেলফি তুলতেছে, মেয়ে মানুষ নিয়ে এই সব বন্ধু বান্ধব গেছে, যাই সব দলে দলে কাবা ঘরে সেলফি তুলতেছে, ভিডিও করতেছে। মনে হচ্ছে এটি খেল তামাশা করবার গেছে, ওটা একটা পার্ক হয়ে গেছে, পার্ক। মানে বর্তমান মক্কার শাসক যিনি, উনি আমার মনে হয় না পুরোপুরি মুসলমান, ওনার মধ্যে কিছু একটা ভেজাল ঢুকে গেছে, যার কারণে এখন কাবা ঘরও আছে মোটামুটি, কিন্তু সাইজ নাই। আর বাইতুল মুকাদ্দাসের অবস্থা এমন হয়ে গেছে যে ইহুদিরা বুট পায়ে, জুতা পায়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুইটাই তো আল্লাহর ঘর, কোরআনের মধ্যে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, মসজিদ কার জন্যে? মুসলমানের জন্যে। আমরা সবাই জানি, এই যে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এটা কি? মসজিদ। মুসলমানের জন্য হলো মসজিদ, হিন্দুদের জন্য হলো মন্দির। হিন্দুদের জন্য কি? আর খ্রিস্টানদের জন্য হলো গির্জা। আর ওই শালা ইহুদিদের জন্য হলো প্যাগোডা। ইহুদির জন্য কি? তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদে ইহুদিরা কি করবে? ওরা কেন এ পর্যন্ত 26,000 ফিলিস্তিন মুসলমানকে হত্যা করলো, যার মধ্যে 18,000 হচ্ছে শিশু? আপনি বলেন তো, শিশু বাচ্চাদের হত্যা করার পিছনে কারণ কি? একজন সাংবাদিক ইহুদির এক জেনারেলকে জিজ্ঞাসা করছিল যে আপনারা হামাসের সাথে যুদ্ধ করতেছেন, হামাসদেরকে হত্যা করেন, তারপরে ফিলিস্তিনের বড় বড় যারা মানুষ আছে এদেরকে হত্যা করেন, বাচ্চাদের হত্যা করার কারণ কি? তখন ওই জেনারেল বলেছে, ফিলিস্তিনের একজন মা কিছুদিন আগে নেটে একটা ভাষণ দিয়েছে। সেই ভাষণটা হলো যে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা একটা মুজাহিদের জন্ম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তখন থেকে ওদের রাগ হয়েছে, কে রে, এরা তো পুচকা, এরাই তো মুজাহিদ হবে, আর এরা এমন মুজাহিদ হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে সৈন্য হয়ে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবী
একদিন মুসলমানের পায়ের তলায় চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ওরা বুঝবার পারতেছে না, আসলে একদিন কিন্তু গোটা পৃথিবী আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? তবে পাওয়ার আগে কিছু ছাড় দেওয়া লাগে, বুঝতেছেন না? একটা মা তার সন্তান নিবে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন মা যদি কয় এমনি এমনি নিব, এতই সোজা? অনেক রক্ত ঝরবে। সন্তানকে নর্মালি ডেলিভারি করতে গেলে মায়ের অনেক রক্ত ঝরে না? ধরে কেন ঝরে, কে ঝরে না? আরে সিজার করলেও তো রক্ত ঝরে অনেক। মাকে সিজার করার পর রক্ত দেওয়া লাগে, মানে এত রক্ত ঝরে যে রক্ত দেওয়া লাগে। রক্ত না ঝরাইলে যেমন মা হওয়া যায় না, মুসলমানের রক্ত জমিনে না ঢালা পর্যন্ত আল্লাহ মুসলমানকে পৃথিবীর বিজয় দিবে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য রক্ত দেওয়া লাগবে। আমরা রক্ত দিতে কোনো আপত্তি নাই। তবে যেই কথাটা আপনাদের বলতেছি, আল্লাহর প্রশংসা করার কারণ হলো বোরাকের পিঠে চড়ে নবী যাবেন আল্লাহর আরশে। জিবরাইল বললেন, হুজুর আপনি খালি চড়বেন কারেন্টের গতিতে, বিদ্যুতের গতিতে, বারকুন থেকে বোরাক, কোটি কোটি বেশি গতিতে এই বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। খুশি না? আমাদের নেতা যদি সরকার একটা করে 5,000 প্যারাডো গাড়ি দেয়, নেতা খুব খুশি হয়। নেতা কিন্তু গাড়ি চড়ে, জনগণ তাকে থেকে দেখে, নেতা খালি হাত ঝোঁকায়। কিন্তু এই যে আপনারা বললেন সাল্লে আলা সাইয়্যিদিনা, যাকে আপনারা দরুদের মধ্যে নেতা বললেন, দেখেন তো কেমন নেতা। বোরাকের গায়ে হাত দিলেন, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা বোরাক আল্লাহ আপনাকে দিল যানবাহন হিসাবে, আপনি সেই বোরাকের গায়ে হাত দিয়ে কান্দেন, বোরাক কি আপনার পছন্দ হয়নি? আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই বোরাকের পিঠে হাত দিয়ে আমার 30,000 বছরের পুলসিরাত, যেই পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই চিকন চাকন পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি পাইতো, বোরাকের পিঠে চড়ে পুলসিরাত পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকতো। জিবরাইল ফোন করছে যে, হুজুর, কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্যই তৈরি করলো। সেই বোরাক আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে, 22 হাত দূরে গিয়া মাথা নিচু করে মাটির দিকে তাকায় থাকলেন। মাথা নিচু করে মাটির দিকে তাকায় থাকলেন। জিবরাইল বললেন, হুজুর, মাথা নিচু করে মাটির দিকে তাকালেন, একবারও কি আর বোরাকের দিকে তাকাবেন না? আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। একবার হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? মানে সাহাবী তো, বেলাল মুয়াজ্জিন, বোঝেন না, ইমামের সাথে খাতির বেশি। রাসূল হচ্ছে ইমাম, বেলাল হচ্ছে মুয়াজ্জিন, একটা আলাদা খাতির আছে না নাই? তো বলে ফেলে যে, হুজুর, আমি কবরে গেলে মুনকির নাকির আমাকে 3 প্রশ্ন করবে, তাহলে আপনি কবরে গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর, আমার ধারণা হলো আপনাকে 2টা করবে। আল্লাহ রাসূল বলেন, কোন 2টা? বলে, 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নাবিউকা আপনাকে করবে না, কারণ আপনি তো নবী, তাহলে আপনাকে আবার এই প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বলেন, বেলাল, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নেই। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহর নবী কাঁদতেছেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ,
বেলালের প্রশ্ন শুনে আপনি কান্দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, দুনিয়ার মানুষকে আমি কেমনে বলবো, দুনিয়ার মানুষকে আমি কেমনে বলবো? যারা কবরে যাবে, মৃত্যু হবে, তাদেরকে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি নবী কোনোদিন মরবই না, তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে? কথাটা বুঝবার পারছেন? যারা মরে কবরে যাবে তাদেরকে মুনকির নাকি তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি না মরি তাহলে কেমনে প্রশ্ন হবে? এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী মরা নবী না, আমাদের নবী হলেন জীবিত নবী, হায়াতুন নবী। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলা ফতুয়া মারে এই শালা আহলে হাদিসের খবিসেরা, এই শালার পুরো শয়তান, ইহুদি খ্রিস্টানদের দালাল। জোরে কোন কথা ঠিক কিনা? এই মিডিয়ার মাধ্যমে সব প্রচার হচ্ছে। আমার ওয়াজ আর কোনো জায়গাতে একলা থাকে না, সব জায়গায় ডেলিভারি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা আহলে হাদিসের এক খবিস, এই শালা কইছে নবী নাকি মরে পৌঁছে আছে। কত বড় কথা! এরা যে ইহুদিদের দালাল। কিছুদিন আগে এক শায়েক কইছে, শায়েক তো না, এরা শয়তান, বলছে হামাস হলো জঙ্গি সংগঠন। যে হামাস বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, আর এই শয়তানরা কয় এরা জঙ্গি সংগঠন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, সবাই আমার সঙ্গে একটু বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। মাটির দিকে তাকায় আস। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি কি একটা বারোর বোরাকের দিকে দেখবেন না? নবী ছোট বাচ্চার মতন কান্দার। বলে, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, কোনো দিনও যাওয়ার সাহস আমার হয়নি। কারণ যখন আল্লাহ বলেছেন মুসাকে লান তারানি, মুসা বলেছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছে লান তারানি। সেই দিন থেকে আমি নবীর দুঃসাহস, আমি কোনো দিনও আল্লাহ দেখারই আশা করিনি। তো ঠেকা আমার, মনে করে আজকে বিশাল লোকেরা আমাকে দাওয়াত দিয়েছে, আমি কি আইসি না আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে? কথা কম, আমাকে টেকা দিছে, হুজুর যদি বিষয় আসবেন গাড়ি ভাড়াই টেকা দেন, তার মানে ঠেকা কার? আমার। তো আল্লাহ বোরাক পাঠাই দিছে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্য, ঠেকা আমার? ঠেকা হলো আল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজের যদি আল্লাহ না করে, আমি নবী বোরাকের পিঠে চড়বই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি খালি খালি যানবাহন পাঠায় দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাবো। আমার কষ্টকে লাঘব করার জন্যে তার প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। এখন আপনারা বলেন, যেই নবী যেই নেতা বোরাকের পিঠে চড়ে না, আমাদের জন্য বোরাকের বাজেট না করে, আপনারা এখন সেই নেতার চামচা হবেন না? যেই নেতারা ভোট পায় সংসদে গেলে আমাদের কথার মনেই রাখে না, আপনারা কোন নেতার চামচা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবন আছে যতদিন, রাসূলের উম্মত থাকবো ততদিন। জোরে কোন কথা ঠিক? এবং রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক আমরা চলবো, এই সিদ্ধান্ত যদি নিবার পারি, বিশ্বাস করেন আল্লাহর প্রশংসা হবে। আমার সঙ্গে শুধু একবার আপনারা গুনগুন করে বলেন, নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি
উম্মত আপনার তার তরে শুকুর। 1000 বার যখন কয়নি তখন 1 কেজি গোস্তর দাম ছিল 6 আনা। 1 কেজি গোস্তর দাম কয় আনা? সেই সময় 1000 বার কইছে, এখনো 1000 বার। ওই সময় মানুষ 1000-এর উপরে হিসাবই জানত না। আমার এক দাদি আছিল, আমার ছোটোবেলার কথা মনে আছে, দাদি 20 দিয়ে হিসাব করতো, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি। আমার দাদি কোনোদিন 50ও বোঝেনি, 100 বোঝেনি, খুব বেশি বুঝিছে 1 কুড়ি। 1 কুড়ি বোঝেন তো? মানে সেই সময় মানুষ 20-র হিসাব করতো, তখন কছে 1000 বার। আর এখনো 1000 বার। তার তরে শুকুর কোটি বার। সবাই বলে তার তরে শুকুর কোটি বার। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যেই কোরআন থেকে তাফসীর শুনবেন, যে কোরআনের ওয়াজ শোনার জন্য আপনারা সন্ধ্যার সময় নানা ধরনের কাজ কাম ছিল, সব কাজ কামকে বাদ দিয়ে জান্নাতের বাগানে বসেছেন, আমার সঙ্গে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। যারা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের কি বসার জায়গা হচ্ছে না? বসেন, বসেন। আর যারা বসে আছেন একটু জমে জমে বসেন, বসেন, সবাই বসেন। বসাটা হলো আদবি, দাঁড়ায় থাকা হলো বেয়াদবি। আসার পরেই বসবেন। খালি ইমানের হালে ওয়াজ শুনে আমল করার নিয়তে 1 ঘন্টা যদি বসতে পারেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এজন্য বসা লাগবে বাজান, বসেন, সবাই বসেন। আমার সঙ্গে 3টা স্বীকারোক্তি দিবেন, তারপরে তাফসীর হবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। তাহলে সবাই বললেন নাই। তাহলে সেই কোরআন বাংলাদেশে এরকম অবহেলিত থাকবে কেন? অবহেলিত। দেখবেন যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তাদেরকে বাংলার জনগণ খুব একটা মূল্যায়ন করে না, করে? অথচ আমরা জানি একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ। আপনারা বলেন তো, সোফা, খাট আর রেহাল, এই 3টার মধ্যে দাম বেশি কার? কি জন্যে? এই দেখেন, একটা কাঠের রেহালের উপরে খালি কোরআন রাখা দেওয়ার কারণে ওই রেহালের যদি দাম বাড়ে, আর সেই কোরআনের ওয়াজ শুনবেন, বাস্তবে কোরআনকে গ্রহণ করবেন না, তাহলে কোরআনের দাম থাকলেও বাংলার মুসলমানের কোনো দাম হবে না। জোরে কোনো কথা ঠিক কি না? সন্দেহমুক্ত কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো তাদেরকে আল্লাহ ওয়াজ করতেছেন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান? ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখের মধ্যে রাখলে হবে না, এটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। কলিজার মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। জীবনের কোনোই গুরুত্ব দিবে না। কারণ আমরা যতই চেষ্টা করি, আমাদের জীবনকে আমরা বাঁচাবার পারবো না। যত চেষ্টা করেন, জীবন কোনো দিন আমরা বাঁচাবার পারবো না। তবে একটু যদি দেখে শুনে চলাফেরা করেন, তাহলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। ঠিক কিনা? এখন আপনার বলেন তো, যেটা বাঁচাবার পারবেন না সেটার গুরুত্ব বেশি, না যেটা বাঁচাবার পারবেন সেটার গুরুত্ব বেশি? সেটার গুরুত্ব বেশি না? চেষ্টা করলেই বাঁচানো যাবে। আর যতই চেষ্টা করেন, ডাক্তার মাক্তার যতই চেষ্টা করেন, কি মনে করতেছেন এই জীবনের মহব্বতে পাগলা হয়ে গেছেন? আপনি বাঁচাবার পারবেন না। কিন্তু একটু দেখে শুনে, একটু দেখে শুনে যদি চেষ্টা করেন, তাহলে ঈমানটাকে আপনি বাঁচাবার পারবেন। আর ঈমানটা যদি আপনার বাঁচা যায়,
রাসূল বলেছেন তুমি সারা জীবন পাপ করো, কোনো টেনশন নাই, মরার সময় ঈমান নিয়ে যদি মরতে পারো, আমি রাসূল ওয়াদা করে দিলাম তোমার হাত ধরে আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। চিন্তা করছেন কি দামি নিয়ামত এই ঈমান। সেই ঈমানটাকে ব্যাখ্যা করছি তিনভাবে। খালি জবানে বলবেন আল্লাহ 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 আল্লাহ, কলিজার মধ্যে নাই। এটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন সেই মানুষের ডিগ্রি হবে তাসদিক বিল জানান। চরিত্র হবে কেমন, একটা দৃষ্টান্ত দিই। উকিল বলতেছে যে আপনি এখানে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। তখন আসামি খালি মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আমার ফাঁসির দণ্ড কার্যকর হবে না, এই কথা শুনে আমার হাসি লাগতেছে। বলে হাসার কারণ কি? কথা তো সত্যি। বলে না, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। আসামি বলতেছে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। তো যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। তখন উকিল বলতেছে এই গোয়ারকে করার জন্যই তো আপনার ফাঁসি হবে। তখন আসামি মুসকে মুসকে হাসে আর কয় আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আসামি উকিল লাভ দেওয়া উঠছে, তখন বসে আছিল, লাভ দেওয়া, এই আপনি পাগল হচ্ছেন, ফাঁসি হবে তা মৃত্যু হবে না? তোর কাছে মৃত্যু হবে কিন্তু আমার আল্লাহর কাছে মৃত্যু হবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা হলো তাসদিক বিল জানান। আপনার ভিতরে যখন ঈমান ঢুকে যাবে তখন আপনি কোনো সময় বাতিলের সঙ্গে আপোষ করবেন না, বাতিলের সঙ্গে সম্পর্ক রাখবেন না। মরা যাব তবে বেঈমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কথা কেন? এটা হলো তাসদিক বিল জানান। এর মধ্যে খালি ঈমান ঢুকালেই আপনি আস্তে আস্তে আলাদা হয়ে যাবেন। আপনার সঙ্গে আর কোনো বাতিল আপোষ করতে আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন কুল, বলেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাসদিক বিল জানানের সাথে সাথে রাসূল বললেন আমল বিল আরকান। খালি কলিজার মধ্যে ঈমান রাখলে হবে না, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। ওই যতই কোক ভাই আমি মুসলমান রে, আমার ঈমান আছে রে, রাসূল বলছে তোর মুখ দেখলে হবি রে। রাসূল বলছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই রে। এখন মাগরিবের নামাজ যারা পড়েননি ওয়াজ শুনতেছেন, আপনি যতই কন আমি অমুকের বেটা মুসলমান, আমার নাম আব্দুর রহিম, তোর ওই নাম দিয়ে কাম হবি না রে। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। তাহলে এখন চিন্তা করেন, ঈমানকে যদি আমি ধরে রাখতে চাই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আজকে অনেক আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে না। আপনি যদি নামাজ ধরেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে যেই যুবকেরা জানলা দরজা বন্ধ করে রাত্রে অশ্লীল ভিডিও দেখে, ওই যুবকের মন কি কয় জানেন? যে তোর বাপ মা তো ঘুমাচ্ছে রে, এখন তুই কম্বলের তলে যদি অশ্লীল ভিডিও দেখিস কে দেখবি রে, কে দেখবি? ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে ওর ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখবি রে, আল্লাহ দেখবি রে।
তোর বাপ মাও ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহ ঘুমায়নি রে। আমরা এমন একটা আল্লাহ পাইছি যার ঘুম তো দূরের কথা, তার তন্ত্রাও নেই। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি ঘুম ধরে না, একলা একলা বসে থাকেন। তা আল্লাহ বলতেছে, তোর কি মনে হয় যে এক গ্লাস পানি নিয়ে যা। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন, ঘুম মুসাক ধর। ঘুম মুসা নবীরে ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, কে রে মুসা, পানির খবর কি? আপনি জানেন না আমার ঘুম আসা, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, দেখ তোর ঘুম থাকার কারণে সামান্য গিলাস হেফাজত করতে পারলি না। আর আমি আল্লাহর যদি ঘুম থাকতো, আমি যদি এশার নামাজের পরে ঘুমায় যাই, আর তাহাজ্জুদের সময় আমার কোনো বান্দা যদি বিপদে পড়ে, আর ওই সময় যদি বলে আল্লাহ, কিন্তু আমি ঘুমের মধ্যে আছি। এই জন্যে আমার বান্দাদের সাহায্য করার জন্যে, উপকার করার জন্যে আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, একটু টুপিও নেই, এটাও করি না। মানে আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে ইমান আপনার কি কয়? আপনি অশ্লীল ভিডিও দেখতেছেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর আপনার দুই কান্দের ফেরেশতা সব কিছু নোট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের এই যুবকগুলো ভালো হবে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ঘোষণা করা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। বাজানগো, এরপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরে বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আমাদের বাংলাদেশে আল্লাহর ভয়ের চাইতে বর্তমান সরকারের ভয় বেশি। 3 তলা বাড়ি বানাচ্ছে কি সুন্দর করে, ভয়ের ঠেলাই আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে। এ ভোটের আগে বুঝলেন আমার এলাকার হামু খালি আমি না, কে রে খালি পুলিশ খুঁজতেছে, বাড়িতে আর থাকা যাচ্ছে না ভাই, বাঁশাড়া আলুর বাগুড়ের মধ্যে সব লুকে আছে। আমার এলাকার একজন আবার ওই মাটির কবর করছে, বুঝলেন, আগে থেকে কবরের ট্রেনিং দিচ্ছে। ওই কবরের মধ্যে খেয়ারখুর দিয়া কম্বল বিছে আরামসে ঘুম পাড়ে। আশেপাশে পুলিশ যায়, কিন্তু কবরস্থানে কে খোঁজলে? তা আল্লাহ আজরাইলকে কাছে যা, তো পুলিশের পোশাক পরে দেখাই তুই কি করতে। তো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে, কে ভাই লাভ দরকার, কে রে এই জায়গা তো খোঁজকে দিল, এই গোপন জায়গায় তুই কেমনে খোঁজ পারি? আমি পুলিশ না ভাই, আমি আজরাইল রে। কান্দিস কে? ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনেই নেই রে। আজকে বর্তমানে মানুষের অন্তরে এই বর্তমান সরকারের এমন ভয় ঢুকে গেছে, খালি পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আজরাইল ধরার চিন্তা থাকলে এরকম বেসাইজে চলাফেরা করতে পারে? আমি আপনাদের গ্রামের মধ্যে ঢুকতেই দেখলাম সাইজ নাই, খালি বেসাইজে চলতেছে। আরে পাগলা, যে কোনো মুহূর্তে তোমাকে আজরাইল ধরবে, তুমি জানোই না। কয়েক বছর আগে নড়াইলে আমি ওয়াজ করতে গেছিলাম, নড়াইলে ওই জায়গার পর একটা পেপারে হেডলাইন দেখলাম, 2 ঘন্টা ধরে মিছিল করছে 2000 যুবক, ফাঁসি চাই, ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। এই মিছিল করে, মিছিল শেষ করে 2 মোটরসাইকেল নিয়ে এক মোটরসাইকেল নিয়ে 2 যুবক যাচ্ছে। এক মুরব্বী বলতেছে, বাবা যে জোরে মোটরসাইকেল চালাচ্ছে দেখে শোনা যাও, ফাঁসির তো মিছিল করলে একটু দেখে শোনা বাড়ির যাও। ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, আর পশ্চিম দিক থেকে হানিফ হাও অমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ নামে একটা গাড়ি আসে একবারে, হানিফ হাও অমা আনা। এই শালা দুটাই মরিছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার আসে ভরে গেল। তোমরা ফাঁসির মিছিল করতেছ, তোমার যে মৃত্যু আছে এই কথা তুমি একবারও খেয়াল করতেছ না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এই ডিগ্রি অর্জন করতে গেলে সর্বপ্রথম যে বিশ্বাস আসবে সেটা হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। যে কোনো সময়, কোন সময়? যে কোনো সময় মৃত্যুকে স্মরণ যারা করবে, আত্তাকুল্লাহ ডিগ্রি তাদের অর্জন হয়ে যাবে। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায়া ফোঁফায়া কাঁদতেছে।
রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি এমন করে কাঁদতেছেন। এমন করে কান্দার কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনাকে না ঘুমাইয়া আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল একটু খুশি হয়ে বললেন, আমারে না ঘুমায় আপনি কোনোদিন ঘুমান না, কারণ কি? বলে, কারণ হলো দুনিয়াতে প্রত্যেকটা বিয়েতে মেয়ের হাত ছেলের হাতে তুলে দেয়, বউয়ের হাত বরের হাতে তুলে দেয়, দুনিয়ার সব বিয়েই তাই দেয় না? কিন্তু আমার একটা বিয়ে হলো যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার হাত আমার হাতে তুলে দিয়ে বলতেছে, মা, আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সেই দিন থেকে আমার এমন দায়িত্ব হলো যে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি ঘুমানোর পর আমি যখন ঘুমের দোয়া পড়লাম, রে যুবকেরা যারা ওয়াজ শুনতেছ, ঘুমানোর আগে কিন্তু একটা দোয়া আছে। দোয়াটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যদি তোমরা বুঝতে পারতা, তাহলে কানের মধ্যে হেডফোন দিয়া বাজে গান তোমরা শুনতে পারতা না। কারণ তোমার ঘুমটা জীবনের শেষ ঘুম হতে পারে, ধরে কোন ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে কি, না ভাঙলে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার এত ভয়, আত্তাকুল্লাহ, আল্লাহর জন্য আমার এত ভয়। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকে কবরের অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। হুজুর, 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবর একটা চুমা দিয়ে বলে, খাদিজা, আপনি অন্ধকার কবরকে নিয়ে কাঁদতেছেন কেন? আপনি কি জানেন না ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন, এর পিছনে শিক্ষাটা কি? ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে যান, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আল্লাহর হুকুম পালন করা লাগবে। আল্লাহর হুকুম পালন না করলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে না। অনেকে মনে করতেছে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। আল্লাহর হুকুম খালি 5 ওয়াক্ত নামাজ না, আল্লাহর হুকুম হলো আল্লাহর আইন দুনিয়াবাসীর কাছে নবী যেই রকম প্রচার করেছে, আপনি নবীর উম্মত হিসেবে সেইটা প্রচার করার জন্যে কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন খালি নামাজের কোরআন না। অনেক ব্যক্তি আছে, মন খারাপ করবেন না, আসরের নামাজ আদায় করলো মসজিদে, আদায় করার পরে জমির ধান দেখতে গেছে, যায় না? যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কে রে, ওপর জমির পানি বাড়ি, নিচে আমারটা পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা সত্যি করে বলেন, তোর নামাজ আছে কিন্তু কি নাই? ঈমানও আছে কিন্তু আত্মাকুল্লাহ নাই। আরে কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়ে, এই জন্য তো একটা গান আছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? যে নামাজ মানুষকে অন্যায় অপকর্ম অশ্লীলতা থেকে দূরে রাখতে পারে না, ওই নামাজ কিন্তু নামাজ হয় না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না,
আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মা খাদিজা ছোট বাচ্চার মতন কান্দে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করে তুলেছেন, এরপরেও আবার আপনি কান্দেন কেন? খাদিজা বলে, নবী গো, আমার কান্দার কারণ হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের কারণেই বলতেছে। 1 নম্বর চাওয়া হলো আপনার উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছে, একবারে তো কোরআন নাজিল করে নাই, 23 বছর ধরে কোরআন নাজিল করছে। ধরে কোন ঠিক কিনা? প্রথম যে 5টা আয়াত গারে সুরের মধ্যে আল্লাহ নাজিল করে, হীরার মধ্যে আল্লাহ নাজিল করলো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা বলার পিছনে কারণ হলো, যেখানে আল্লাহ বলতেছেন পড়ুন। পড়ুন, কি পড়বি? আজকে আমাদের বাংলাদেশে কি পড়া? আজকেই দেখলাম যে একটা, এরা ক্লাস 5 না কোন ক্লাসের ইসলাম ধর্ম বইয়ের মধ্যে দেখে, ক্লাস না, ওই বইয়ের মধ্যে হিন্দু করে, ইসলাম ধর্মের মধ্যে হিন্দু করে। কি বলবেন? হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম 7ম শ্রেণীতে শরীফক শরীফা বানানোর চেষ্টা করতেছে। এগুলো পড়ে আমাদের ছেলেপেলেরা কি হবে? এখনই যা সাইজ, এর কি এখনই যা সাইজ রে ভাই, এরা ভবিষ্যতে কি হবে? খুব খেয়াল করবেন। পড়ুন, আল্লাহ বলতেছেন পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আপনারা বলেন তো, আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, দোষ কার? আল্লাহর। দোষ কার? বাপ মায়ের দোষ। আপনার ছেলে কি লেখাপড়া করতেছে আপনি বাবা হিসাবে যদি না দেখেন, এটা সন্তানের সমস্ত দায়িত্ব আল্লাহ বাপ মায়ের ওপর দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার, জোরে খান। আমাদের বাংলাদেশে 2টা দলের লোক আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ আর একটা বিএনপি। এই 2 দলের লোক আল্লাহু আকবার কয় না। দেখবেন এই যে বহু মিটিং মিছিল আছে, জীবনেও আল্লাহু আকবার শব্দ শুনে পারবেন না। আপনারা কি সেই 2 দলের নাকি রে? আল্লাহু আকবার করলে কি হয়? শয়তানে এত বেজার হয়। আর যার মধ্যে শয়তানি আছে তার আল্লাহু আকবার কর পারবি না, কারণ ওরা নিজেরাই শয়তান। মুখ দা আল্লাহু আকবার কেমনি করবে? তা আপনারা কি সেই শয়তানি দল করেন নাকি? যখনই কোরআনের তেলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে তার ঈমানের জজবা বাড়ে, আর জজবা বাড়ার কারণে চুপ থাকে না, আল্লাহু আকবার বলে ঈমানের পরীক্ষা দেয়। জোরে কার কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আপনার কি মনে করতেছেন মাগরিবের পরে লোক হয়নি? লোক হয়নি? ওই তেল তালারা কি কয়? তেল তালারা মাগরিবের পরে কিসের লোক হবে? সবচাইতে উত্তম সময় হলো এই সময়। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে কোনো গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাও। ফজরের জামাত তোমাদেরকে মসজিদ আদায় করা লাগবে। জোরে কোন কথা শিখিয়ে না। আর রাত 1টা পর্যন্ত আসনে বাড়ির যা ঘুমাই, মুয়াজ্জিনই চেতন পায় না। আজানকে দিবি রে, মুয়াজ্জিনই চেতন পায় না। এই সন্ধ্যার সময় মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করেন না যে ওয়াজ কম হবে, তা কিন্তু না। এজন্য ভাইজান একটু ধৈর্য নিয়ে শুনবেন। সবাই জবান খুলে আল্লাহর জিকির করেন। সর্বপ্রথম এই পৃথিবীতে যে ইবাদত আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়েছে তার নাম হলো জিকির করা। তার নাম কি? আর বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একটা জিকিরই করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন আফজালুজ জিকির,
সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল এমন কথাও বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আবার কোনো ব্যক্তি সারা জীবন যদি ভালো কাজ করে আর মরার সময় এই জিকির করার সময় তার জবান যদি বন্ধ থাকে, রাসূল বলেছেন সমস্ত কাজ এই জিকির বন্ধ রাখার কারণে আল্লাহ সেগুলো কবুল করে না। তাহলে আল্লাহর কাছে আমলকে কবুল করতে গেলে এই জিকির চালু রাখার দরকার আছে না নাই? কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম। এই জন্যই জিকির করার ব্যাপারে অলসতা করবেন না। জবান খুলে মহব্বতে সকলেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম, এই জিকিরের যে সওয়াব হলো, এটা কিন্তু ডান কান্দের ফেরেশতা লিখতে পারছে। কিন্তু আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদের সওয়াব কিন্তু ফেরেশতারা লিখতে পারল না। মানে দরুদ এমন একটা দামি ইবাদত যেটা কান্দের ফেরেশতা লেখার মতন ক্ষমতা রাখে না। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই মুখর দরুদ শেষ করবেন সঙ্গে সঙ্গে দরুদগুলো এই বিশা গ্রামের নাম উল্লেখ করে আল্লাহ রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমি আপনি সকলে মদিনায় যাবার না পারলেও আমাদের দরুদগুলো কিন্তু মদিনায় চলে গেল। কারণ আমরা সকলেই জানি যে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় কেবলমাত্র একজন মানুষই, যিনি আমাদের নবী, এই দরুদের বিনিময়ে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। কারণ নেকির আর পাপ সমান, কারো বেশি কারো কম, এরকম হয়ে গেছে। কিন্তু এই দরুদগুলো কিন্তু নেকি না। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে দরুদ হচ্ছে মহাব্বত। দরুদ কি? মহাব্বত। আর মহব্বতের ওজন সবচাইতে বেশি, যার প্রমাণ হলো হযরত আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকির ইবাদতের ওজন যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের মহব্বত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে হযরত আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আপনারা বলেন তো সেটা কোন রাত? সেটা হলো হিজরতের রাতে গারে সুরের ভিতরে হযরত আবু বকর যে আমল করেছেন,
নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জিকির করেন নাই, রাসূলকে মহব্বত করেছেন। আর সেই মহব্বতের ওজন কম না বেশি? এত বেশি। তা আমরা যে দরুদ শরীফ পড়তেছি এটা কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। এই জন্য দরুদ পড়ার ব্যাপারে কোনো সময় আপত্তি করবেন না। আর যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গেই সংক্ষিপ্ত একটা দরুদ পড়াই লাগবে। না পড়লে আল্লাহ বলেছেন আমার নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ল না তারা ধ্বংস হয়ে যায়। তারা কি হয়ে যায়? তখন জিবরিল আমিন বললেন আমিন, আল্লাহ রাসূলও বললেন আমিন। রমজান মাসে হাদিসটা, মানে মেম্বরে উঠতেছে রাসূল আর 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর কোনো দোয়া হলো না, শুধু আমিন আমিন বলতেছেন। তো আল্লাহ রাসূল বললেন দোয়া হয়ে গেছে। দোয়া করেছেন আল্লাহ। দোয়া করেছেন কে? যে আপনার নাম শোনার পরে যারা আপনার প্রতি দরুদ পড়বে না আমি আল্লাহ বলতেছি তারা ধ্বংস হয়ে যাবে। তখন জিবরিল আমিন বলছেন আমিন, রাসূলও বলছেন আমিন। এখন বলেন আল্লাহ যদি দোয়া করে আর জিবরিল আর নবী যদি আমিন কয়, সে দোয়া কবুল হবে না? তাহলে নবীর নাম শোনার পরে আমাদের কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশা বাবের রহমত কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই সান্ধ্যকালীন তাফসিরুল কোরআন মাহফিল ইসালে সওয়াবে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমার শ্রদ্ধেয় চাচাজান আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুস সামাদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে আর একটা সভাপতি আছে, দাতার সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলতাব আলী সাহেব। এছাড়াও সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফিজ মাওলানা আব্দুল হাই, এছাড়াও যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন, আমি সকলকে এই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কয়েক বছর আগে আমি এখানে একটা সন্ধ্যায় মাহফিল করছিলাম, কয়েক বছর আগে। শুরুতে তেমন লোকজন ছিল না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি ডাক্তার শাহজাহান। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন বরেণ্য অতিথি ডাক্তার মোহাম্মদ শাহাদ আলী সাহেব, তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন, সবাই তাকে জানেন এবং চিনেন। তো আমি যে কথা বলতে চাচ্ছি, এর আগে কয়েক বছর আগে আমি এখানে একটা সন্ধ্যার মাহফিল করছিলাম, আপনাদের মনে আছে? প্রথম দিকে তেমন লোক নাই, পরে এমন হলো যে বসা তো দূরের কথা, দাঁড়াবেন সে জায়গাও ছিল না। তা আজকেও কিন্তু ভাব খারাপ দেখা যাচ্ছে। তো এই জন্য আপনারা যারা বসতেছেন, আমি আপনাদের একটু অনুরোধ করব যে আমি ওয়াজ একবারে টানে চলে গেলে, টানে বোঝেন না, ওয়াজের আবার একটা টান আছে, বুঝলেন? ওই টানও চলে গেলে আবার ওয়াজ ব্রেক দিয়ে বলতে পারবো না যে চাপেন, এটা বলা যাবে না, বললে ওয়াজের খুব ক্ষতি হয়। এই জন্য এখনও ওয়াজ তো শুরুই হয়নি, এই সুযোগেই আপনারা একটু আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে শীতের রাতে একটু জমে বসেন। যাদের সামনে যদি 4 আঙ্গুল জায়গা থাকে, আল্লাহর হস্তে আপনার একজন ভাইকে পিছনে বসতে দেওয়ার জন্যে সবাই চেপে সামনের দিকে আসেন। যিনারা আজকের এই সান্ধ্যকালীন মাহফিলে আমার সামনে এসে বসেছেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার নিয়ত করেছেন, এই হইচই চলবে তাই? আল ইনসানু আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ সবচাইতে ভদ্র হিসাবে, আশরাফ উত্তম ভদ্র হিসাবে সৃষ্টি করেছেন। তা আমরা যদি হইচই করি, এখানে যে অসংখ্য ফেরেশতা আছে, ওরা আবার রিপোর্ট দিবে উল্টা,
যে আমরা গেছিলাম এক মাহফিলে, খালি আপনার বান্দারা হইচই করে। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। 5টা দল। কয়টা দল? তার মধ্যে একটা দলের নাম হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখে। কথা বলার সময় কথা বলে, অজাতা কথা বলে না। যখন বলা দরকার বলে, কিন্তু অজাতা কোনো কথা বলে না। এই নিজের জবানকে যারা সংযত রাখে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে জান্নাত পাওয়ার জন্য আশা করে আছে। তো এই জন্য আপনারা জবানকে সংযত রাখবেন। যারা আসতেছেন ইশারার দ্বারা বলবেন আমার কাছে ফাঁকা আছে, ওখানে এসে বসবে। এখন আসুন, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আল্লাহর বান্দা, আল্লাহর অত্যন্ত মহব্বতী বান্দা, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনার বলেন তো, এই মাহফিলে আসা বসা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কিন্তু আপনারা করেননি, আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন বলেই এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দিলেন। তো যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহ নিয়ে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে সৌজন্যবোধ এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর প্রশংসা করলাম। দুনিয়াতে কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রোগী বেশি হবে। বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, ঠিক না? আপনারা যদি কোনো নেতার প্রশংসা করেন, তাহলে নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। যারা আপনার প্রশংসা করলেন, আপনাদের 1 পয়সাও লাভ হলো না, খালি অযথা প্রশংসা করলেন, কিন্তু আপনাদের কোনোই লাভ নেই। আর এই মুহূর্তে যে আল্লাহর প্রশংসা করলেন, সে আল্লাহর কোনোই লাভ হলো না। কারণ আমরা প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার জন্য আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, দেখছেন? আলহামদুলিল্লাহর ফজিলত বয়ান করতে আর একটা হাজির হলো।